আমরা ওনার জন্যে মহান রবের কাছে তার রোগ মুক্তি কামনা করছি এবং অতি দ্রুত সুস্থ হয়ে বাংলাদেশের জন্যে, বাংলাদেশের সার্বভৌমত্বের জন্যে, বাংলাদেশের স্থিতিশীলতার জন্যে তার অনেক প্রয়োজন। মহান রব্বুল আলামিন যদি সেটা কবুল করেন, সেজন্যে আমাদের যে কালচার, এটা সুন্নাহ, দোয়া করা, মানুষের দোয়ার কারণে অনেক সময় তার তকদিরও অনেক সময় অনেকের ক্ষেত্রে পরিবর্তিত হয়। বেগম খালেদা জিয়া শুধু একটি নাম, উনি একটি দলীয় প্রধান। ওনার সঙ্গে বাংলাদেশের ইতিহাস জড়িত, বাংলাদেশের সার্বভৌমত্ব জড়িত। আমি বিশেষভাবে ওনাকে আরও একটি কারণে পছন্দ করি, ওনার উপরে যে অত্যাচার, তারপর তার এদেশের মানুষের জন্য তার জীবনের যে স্যাক্রিফাইস, উনি যখন স্বামীহারা হয়েছে শুধু রাষ্ট্রীয় কারণে, বিদেশি ষড়যন্ত্র, দেশীয় ষড়যন্ত্রের কারণেই দেশের জন্যে জীবন দিতে হয়েছে, স্বামীহারা হতে হয়েছে, তখন ওর বয়স 35-36 বছর। এই বয়স থেকেই একটা বোন স্বামীহারা হয়ে যাওয়া, ঠিক আমারও মানে আমি যখন বাবা হারিয়েছি, আমার মাও ঠিক এরকম বয়স ছিল। তো আমরা প্র্যাকটিক্যালি আমার খুব অভিজ্ঞতা আছে যে একজন মায়ের তার স্বামী ছাড়া পুরো জীবনে অনেক কিছু থাকতে পারে, কিন্তু এর অনেক কষ্টে। এরপরে রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন সন্ত্রাসের সম্মুখীন তিনি হয়েছেন, সেটা আমাদের সবার জানা। তার ছোট ছেলেটাও চলে গেছে, যে সন্তানটা কত বেদনার, যিনি এখন বেঁচে আছেন। বাবা মা জীবনের শেষ পর্যায়ে সন্তানের সান্নিধ্য স্বাভাবিকভাবেই চায়, কিন্তু যিনি বেঁচে আছেন তিনিও এই অন্তিম শয্যার পাশে তিনিও নাই। সুতরাং তার জীবনের স্ট্র্যাটেজি মানে একটু ভিন্ন আর কি, অনেক কষ্টের বলতে গেলে আমরা যদি চিন্তা করি, অনেক উঁচু মর্যাদা। কিন্তু এই অনেক কষ্টের হলেও আমরা যে সকলে তাকে স্মরণ করছি, এটাই তার জীবনের সবচেয়ে বড় পাওয়া, নাকি বলেন? এই যে মানুষের কষ্ট, যেমন আমি একসময় চলে যাব, কিন্তু আমাকে স্মরণ করে যদি এই মানুষগুলা আমার জন্য দোয়া করে, তাহলে এটাই কিন্তু আমার জীবনের জন্য সবচেয়ে বড় পাওয়া। এটাই মানুষের কাছে এবং পরকালে মানুষের জন্য এটাই যাবে। কিন্তু সুতরাং মানুষের কাছে যাই ভালো হওয়া, তিনি রাষ্ট্র পরিচালনা করছেন, দেশের জন্য স্যাক্রিফাইস করছেন, কিন্তু বর্তমানে আমরা সেরকম নেতৃত্ব আমরা পাই না। আমরা যে পাচ্ছি না, এই যে তাকে তার নেতৃত্বের কারণেই মনে রাখছে, আমাদেরকেও চিন্তা করতে হবে যে কোনো কিছুর কাছে আমরা মাথা নত করব না। সম্মান দেওয়ার মালিক আল্লাহ। জনগণকে ভালোবাসলে, মানুষকে ভালোবাসলে, মানুষের জন্যে, দেশের জন্যে যারা জীবন স্যাক্রিফাইস করে, যাদের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার গোলামি যেন করতে পারে তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ, খাস করে বাংলাদেশ জামাতে ইসলামী সংগঠনকে কবুলের মঞ্জুর করে দাও। আয় আল্লাহ, তাদের প্রত্যেকটা আয় আল্লাহ পরিকল্পনাকে তুমি তোমার খাস রহমত আর বরকতে কবুলের মঞ্জুর করে নাও। তাদের প্রত্যেকটি পরিকল্পনা, তাদের প্রত্যেকটি সেবা খিদমতকে কাল কিয়ামতের ময়দানে নাজাতের জড়িয়ে বানিয়ে দাও। আয় আল্লাহ, প্রত্যেক কর্মীকে ইসলামের জন্য কবুলের মঞ্জুর করে নাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم تب علينا إنك أنت التواب الرحيم। আয় আল্লাহ, খাস করে বাংলাদেশের ঢাকা 17 আসনের পদপ্রার্থী, এমপি পদপ্রার্থী আমাদের খালিদ ভাইকে কবুলের মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, উনি যেভাবে সেবা করে যাচ্ছেন, আয় আল্লাহ একদম নিরটভাবে মানুষের সেবা করছেন, এই সেবাগুলোকে তোমার জন্য কবুলের মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, তার প্রত্যেকটি সেবার মধ্যে তুমি ইখলাস পয়দা করে দাও। কাল কিয়ামতের ময়দানে এই সমস্ত আল্লাহ খিদমতের জন্য তাকে জান্নাত দান করে দিও আল্লাহ। আয় আল্লাহ, শুনেছি ওনার মা ইন্তেকাল করেছেন, ওনার বাবা ইন্তেকাল করেছেন, মেহেরবানি করে ওনার বাবাকে তুমি আল্লাহ মাফ করে দাও। আয় আল্লাহ, কবরের আযাব মাফ করে দাও। আয় আল্লাহ, কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না التواب الرحيم
সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি